হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাববিডি। সরকারি চাকরিজীবীদের জন্য বড় একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছি। সরকারি চাকরিজীবীদের 1 থেকে 9ম গ্রেড এবং 10 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য আলাদা আলাদা বেতন শতাংশ বাস্তবায়নের কিন্তু একটি চূড়ান্ত রূপ দেখা যাচ্ছে। সেখানে কি বলা হয়েছে, 1 থেকে 9ম গ্রেড কতটুকু বেতন পাবেন এবং 10 থেকে 20তম গ্রেড অর্থাৎ শেষের দিকের গ্রেডের সরকারি চাকরিজীবীরা একটু বেশি সুযোগ সুবিধা কিভাবে পাবেন সেটি থাকছে এই ভিডিওটিতে। এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন এই 3টি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে থাকবে 1 থেকে 9ম গ্রেডের জন্য কত শতাংশ বেতন বাড়ছে তার গুরুত্বপূর্ণ আলোচনা। দ্বিতীয় অংশে থাকবে 10 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের কত শতাংশ বেতন বাড়ছে এবং সব থেকে শেষে আমরা দেখে নেব 1 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের এই বেতন সর্বশেষ সর্বসাকুল্যে তাদের বেতন কত টাকা বাড়তে চলেছে। 1 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতনের পুরো হিসাবটা জেনে যাবো আমরা ভিডিওর শেষ অংশে। তাহলে চলুন আমরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করি। ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সকল নিউজ আপনি সবার আগে জানতে পারবেন। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই এবং সর্বশেষ আপডেটগুলো জেনে নিই। আমরা ভিডিওর প্রথম অংশে চলে এসেছি। প্রথমে আমরা জেনে নেব 1 থেকে 9ম গ্রেডের সরকারি চাকরিজীবীদের কত শতাংশ বেতন বাড়তে চলেছে। টিবিএস এর জন্য কিন্তু প্রতিবেদন নিয়ে করা হয়েছে। আপনারা যদি জানতে চান আমি দিয়ে দিব, এটা হচ্ছে কমেন্ট বক্সে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড টিবিএস এর এই হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ পোর্টাল, যেখানে পে স্কেল নিয়ে কিন্তু সত্য নিউজগুলো করা হয়। এজন্য আপনাদের যদি কেউ জানতে চান যে টিবিএস এর এই প্রতিবেদনে কি দেওয়া হয়েছে, তার কমেন্ট বক্সে আপনি পেয়ে যাবেন। এখন আমরা চলে যাব যে সেখানে কি বলা হয়েছে। 1 থেকে 9ম গ্রেডভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন যতটা বাড়ানো হবে তার 40% প্রথম অর্থ বছরে বাড়বে। অর্থাৎ 2026-এর জুলাই থেকে আপনার বেতন 40% পরিমাণ বাড়তে চলেছে। আপনার বেতন যদি আমি সহজে আপনাকে হিসাব করে দিই, আপনার বেতন যদি 10,000 টাকা বাড়ানোর প্রস্তাব করা হয় তাহলে আপনি 4,000 টাকা পেয়ে যাবেন 2026 সালের জুলাই থেকে। এভাবেই কিন্তু আলোচনা করা হয়েছে। বিষয়টি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা 1 থেকে 9ম গ্রেডের সরকারি চাকরিজীবীরা রয়েছেন তারা কি এই বিষয়টি পজিটিভলি নিচ্ছেন, নাকি আপনারা মনে করেন না সকলের মতো সমান ভাগে আপনাদেরকে বেতন দেওয়া উচিত? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। বলা হয়েছে অর্থাৎ নবম পে স্কেলে যে পরিমাণ বেতন বৃদ্ধি চূড়ান্ত হবে তার পুরোটা একসঙ্গে না দিয়ে প্রথম অর্থ বছরে 40% বাস্তবায়নের কথা বলা হয়েছে, যেটা আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে জানালাম। বলা হয়েছে সরকারের বিবেচনায় উচ্চ মূল্যস্ফীতির কারণে নিম্ন আয়ের কর্মচারীদের উপর বেশি চাপ পড়েছে। তাই প্রথম ধাপে 1 থেকে 9ম গ্রেডের তুলনায় নিচের গ্রেডগুলোর সুবিধা বেশি দেওয়ার আলোচনা করা হয়েছে। তার মানে 40% যে 1 থেকে 9ম গ্রেডের জন্য বাড়বে, 10 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের কিন্তু এর থেকে একটু বেশি বাড়বে। কতটুকু বাড়বে সেটা আমরা দ্বিতীয় অংশে জানবো। আমরা এখন জেনে নিলাম যে 1 থেকে 9ম গ্রেডের সরকারি চাকরিজীবীদের 40% বেতন বাস্তবায়নের কিন্তু একটি চূড়ান্ত রূপের দিকে আমরা যেতে চলেছি। বলা হয়েছে প্রতিবেদনে আরো বলা হয়েছে সচিব কমিটির খসড়া আলোচনায় সর্বোচ্চ 120% পর্যন্ত মূল বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে। তার মানে আমরা যেটা জানি যে সচিব কমিটির যে রিপোর্টটি ছিল সেটিতে 140% থেকে 100% পরিমাণ বাস্তবায়নের একটি রূপ দেওয়া হয়েছিল। সেখান থেকে কাটছাট করে 100 থেকে 120% পর্যন্ত পে স্কেল বাস্তবায়নে কিন্তু চূড়ান্তভাবে রূপ দেখা যেতে পারে শেষ দিকে এসে। আর বলা হয়েছে যদি কোনো গ্রেডে চূড়ান্তভাবে 100% বেতন বৃদ্ধি নির্ধারণ করা হয় তাহলে প্রথম ধাপে তার বেতন বৃদ্ধি পাবে 40%। যদি 120% রেখে বাস্তবায়ন করা হয় তাহলে প্রথম ধাপে বেতন বৃদ্ধি পাবে প্রায় 48%। অর্থাৎ মূল কথা এটাই যে যতটুকু বেতন বাড়বে তার 40% আপনি পেয়ে যাবেন প্রথম অর্থ বছরে। এটা গেল 1 থেকে 9ম গ্রেডের। এবার আমরা চলে আসবো ভিডিওর দ্বিতীয় অংশে। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 75% মানুষ আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আমাদের কাছে করজোর অনুরোধ থাকবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কেননা সচিব কমিটি রিলেটেড অনেক আপডেট আসবে খুব সামনে। আপনার বেতন কতটুকু ফাইনালি বাড়ছে, আপনার ভাতা কেমন দাঁড়াচ্ছে, কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন, ইনক্রিমেন্ট বিষয়ে অনেক প্রশ্ন উত্তর থাকবে, সেগুলো পেয়ে যাবেন যখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কিন্তু যখনই আপনি ইউটিউব খুলবেন আমার এই ভিডিওটি সবার আগে আপনার সামনে চলে যাবে। ফেসবুক পেজের একটি ছবি দেখতে পাচ্ছেন। ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 95% মানুষ আমার এই ফেসবুক পেজটিকে ফলো করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে ফেসবুক পেজটিকে ফলো করে দিলে পে স্কেল সংক্রান্ত যখনই কোনো ভিডিও আপলোড দেবো সেটি সবার আগে আপনার সামনে চলে যাবে। ভিডিওর দ্বিতীয় অংশে আমরা জানবো 10 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের কত শতাংশ বেতন বাড়তে পারে। সেখানে বলা হয়েছে যে টিবিএস এর প্রতিবেদনে বলা হয়েছে 10 থেকে 20তম গ্রেডভুক্ত কর্মচারীদের মূল বেতন যতটা বাড়ানো হবে তা 60% প্রথম ধাপে 2026-27 অর্থ বছরে বাস্তবায়ন করা হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন 1 থেকে 9ম গ্রেডের জন্য 40% এবং 10 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য 60% বেতন বৃদ্ধির একটি চূড়ান্ত রূপরেখার দিকে কিন্তু সরকার হাঁটছে। এখানে আরেকটা সেই উদাহরণটা টেনে বলি যে আপনার বেতন 10,000 টাকা বাড়ছে, তার 60% বেতন বৃদ্ধি পেলে অর্থাৎ আপনি 6,000 টাকা এই
অর্থ বছরে পাবেন, বাদ বাকি যতটুকু বাড়বে সেটা পরের অর্থ বছর, অর্থাৎ 40% পরের অর্থ বছরের জন্য রেখে দেওয়া হবে, যেটা হচ্ছে 1 থেকে নবম গ্রেডের সরকারি চাকরিজীবীদের ঠিক উল্টা বলা হয়েছে। অর্থাৎ নবম পে স্কেলের যে পরিমাণ বেতন বৃদ্ধি চূড়ান্ত হবে তার পুরোটা একসঙ্গে না দিয়ে প্রথম অর্থ বছরে 60% বাস্তবায়ন করা হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী উচ্চ মূল্যস্ফীতির প্রভাব মোকাবেলায় নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার গুরুত্ব পাচ্ছে। এ কারণে প্রথমে 10 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির 1 থেকে নবম গ্রেডের তুলনায় বেশি রাখার প্রস্তাব করা হয়েছে। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, যেটা আপনাদেরকে বলেছি, যে 140% যে হচ্ছে জাতীয় বেতন কমিশন কর্তৃক চূড়ান্ত রিপোর্টটি ছিল সেটি কমিয়ে এনে 120%-এর কাছাকাছি একটি রিপোর্ট বা কাটছাট করে সেই রিপোর্টটি বাস্তবায়নের একটি চূড়ান্ত রূপরেখার দিকে সরকার যাচ্ছে। যদি কোনো গ্রেডের 100% বেতন বৃদ্ধি পায়, অর্থাৎ আপনার বেতন আছে এখন 5,000, আপনার যদি 10,000 হয় তাহলে 60%, এবং আপনার যদি 10,000 থাকে সেখান থেকে যদি 120% বাড়ানো হয় তাহলে হিসাবের তুলনায় 72% বেতন বৃদ্ধি পেতে পারে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এক কথায় 1 থেকে নবম গ্রেডে 40 এবং 10 থেকে 20তম গ্রেডে 60% বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে। এখন আপনাদের কাছে প্রশ্ন রয়েছে যে 1 থেকে 20তম গ্রেডে সরকারি চাকরিজীবীদের এভাবে পে স্কেল বাস্তবায়ন করলে সরকারি চাকরিজীবীরা খুশি হবেন? আমাকে যদি বলেন, আমি বলি যে না, এটা করলে কিন্তু বৈষম্য কমবে না। আপনারা জানেন যে 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন কিন্তু খুবই নগণ্য। আমি মনে করি যে সকল সরকারি চাকরিজীবীদের মিনিমাম 75% বেতন বৃদ্ধি করতে হবে, অর্থাৎ 1 থেকে নবম গ্রেডের জন্য 75 এবং 10 থেকে 20তম গ্রেডের জন্য 100% বেতন বাস্তবায়ন করলে সব থেকে বেশি উপকৃত হবেন সরকারি চাকরিজীবীরা। আপনারা যদি আমার সাথে একমত থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখন কিন্তু আর চুপ করে থাকবেন না, সচিব কমিটির একের পর এক মিটিং হবে, সেখানে কিন্তু এরকম একটি রূপরেখার দিকে সরকার আগাচ্ছে। এজন্য আমাদেরকে ভোকাল হতে হবে, কথা বলতে হবে, আমাদের যে দাবি রয়েছে সেটি তুলে ধরতে হবে সরকারের কাছে, তাহলেই কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল রয়েছে সেটি পেতে পারি। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার আমরা চলে আসবো ভিডিওর তৃতীয় অংশে, সেটি হলো 1 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের যদি বেতন এইভাবে বাস্তবায়ন হয় তাহলে আপনার বেতন আসলে কত দাঁড়াচ্ছে সেটা আমরা দেখে নিব। আপনি আপনার কম্পিউটার স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন। এখানে আমরা জানি একদম বাম সাইডের প্রথম কলামে এখানে দেওয়া হয়েছে অষ্টম পে স্কেল, যেটা 8,250 টাকা থেকে শুরু এবং 78,000 টাকায় শেষ। তারপরে নবম পে স্কেল, যেটা প্রস্তাবনা দিয়েছে জাতীয় বেতন কমিশন কর্তৃক, সেটি আমরা একটু দেখে নিব 20,000 টাকা থেকে 1,60,000 টাকা। তাহলে এবার আমরা একটু জেনে নেব যে 1 থেকে নবম গ্রেডে 40% এবং 10 থেকে 20তম গ্রেডে 60% বাস্তবায়ন হলে আপনার বেতন কেমন দাঁড়াচ্ছে। আমি প্রথম থেকে 20তম গ্রেড পর্যন্ত একটু পড়ে জানাবো, আশা করি আপনারা ধৈর্য ধরে শুনবেন। প্রথম গ্রেডে 40% বেতন বেড়ে দাঁড়াবে 1,10,800 টাকা। দ্বিতীয় গ্রেডে দাঁড়াবে 92,400 টাকা। তৃতীয় গ্রেডে দাঁড়াবে 79,100 টাকা। চতুর্থ গ্রেডে 70,000 টাকা। পঞ্চম গ্রেডে 60,200 টাকা। ষষ্ঠ গ্রেডে 49,700 টাকা। ষষ্ঠ গ্রেডে 49,700 টাকা। সপ্তম গ্রেডে 40,600 টাকা। অষ্টম গ্রেডে 32,680 টাকা। নবম গ্রেডে 31,240 টাকা। এ পর্যন্ত আপনার 40% বেতন বৃদ্ধি পাবে। এবার 10 থেকে 20তম পর্যন্ত পড়ে জানাবো, সেখানে আমি বলবো আপনাদেরকে 60% বেতন বৃদ্ধি পেলে আপনার বেতন কেমন দাঁড়াবে। 10 গ্রেডে 60% বেতন বৃদ্ধি পাওয়ার ফলে বেতন দাঁড়াচ্ছে 25,600 টাকা। 11 গ্রেডে 20,000 টাকা। 12 গ্রেডে আপনার বেতন দাঁড়াবে 19,500 টাকা। 13তম গ্রেডে 18,800 টাকা। 14তম গ্রেডে 18,580 টাকা। 15তম গ্রেডে 17,960 টাকা। 16তম গ্রেডে 17,340 টাকা। 17তম গ্রেডে 16,440 টাকা। 18তম গ্রেডে 16,120 টাকা। 19তম গ্রেডে 15,700 টাকা এবং 20তম গ্রেডে 15,300 টাকা। আশা করি আপনারা ধারণা পেয়েছেন যে 40 এবং 60% পরিমাণ বেতন বৃদ্ধি পেলে প্রথম অর্থ বছরে আপনার বেতন কেমন দাঁড়াতে পারে। আপনাদের কাছে সকলের কাছে প্রশ্ন রয়ে গেল যে আপনারা সত্যি সরকারের এমন রূপরেখাকে স্বাগতম জানাচ্ছেন, নাকি আমার সাথে আপনি একমত হয়ে 75% সর্বনিম্ন এবং 100% বাস্তবায়নকে আপনি প্রাধান্য দিচ্ছেন। কেননা এখন কথা না বললে কিন্তু পরে আর কথা বলে কাজ হবে না। এজন্য সকলের কাছে বলবো কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, আপনার যে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে সেখানে সরকারি চাকরিজীবীদের মনের আশা তুলে ধরবেন। এভাবে কিন্তু আমরা এগিয়ে যাবো হাতে হাত রেখে। পে স্কেল সংক্রান্ত এবং সত্য এবং অথেন্টিক নিউজ সবার আগে পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।